নেত্রকোনায় মনোমুগ্ধকর পরিবেশে অভিনব কায়দায় সরিষা ক্ষেতের রেস্টুরেন্ট। প্রতিদিন হাজারো মানুষ সরিষা ক্ষেতের অপরূপ দৃশ্য উপভোগ করতে বের করছে। প্রকৃতির সানন্দ পাইতে কার না ভালো লাগে, তাও আবার সরিষা ফুলের গন্ধ, সাথে চা, কফি, শীতের সকাল কিংবা বিকাল, সৌন্দর্য আর ব্যবসার চমৎকার মেলবন্ধন। সরিষা ক্ষেতের হলুদ মায়াবী সৌন্দর্য উপভোগ করার জন্য বিনোদনের জন্য সৃজনশীল পদক্ষেপ নিয়েছে প্রবাস ফেরত নেত্রকোনার এক যুবক মিন্টু মিয়া। প্রবাস ফেরত মিন্টু মিয়া নেত্রকোনা দক্ষিণ বিশুরা পাবিয়াজুর গ্রামের মাইনুদ্দিনের ছেলে। প্রথমে বাড়ির সামনে একটি রেস্টুরেন্ট খুলেন তিনি, পরে কৃষি কর্মকর্তার কাছ থেকে বীজ এনে ৬০% জমির উপর সরিষা রোপণ করে। হঠাৎ মাথায় আসে সরিষা ক্ষেতের মনোরম পরিবেশে বসে খাবার উপভোগ করতে কেমন হয়। তাই ঈশ্বরগঞ্জ সড়কের পাশে সরিষা ক্ষেতের মাঝে দর্শনার্থীদের বসার চেয়ার ও ছাতা বসিয়ে দিলেন। সরিষা ফুল ফুটতে না ফুটতেই সকাল বিকাল দূর দূরান্ত থেকে ভিড় করছে নানা বয়সী লোকজন। বিনোদনের নতুন ক্ষেত্র, দর্শনার্থীরা আনন্দ উপভোগ করে খুবই খুশি জানান তারা। এটি একটি আয়ের উৎস। এই উদ্যোগ একদিকে যেমন মানুষের প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়াবে, তেমনি ক্ষেতের সৌন্দর্য ও ফসলের সুরক্ষা নিশ্চিত করবে। সরিষার ক্ষেতের এই অভিনব রেস্টুরেন্ট প্রকৃতির মাঝে একটু সময় কাটান এবং স্মৃতি ধরে রাখা এবং প্রকৃতি ভালোবাসার সৌন্দর্য রক্ষায় এমন পদক্ষেপকে সাধুবাদ জানান আগত অতিথিরা। রেস্টুরেন্ট মালিক মিন্টু মিয়া বলেন, আগের থেকে আমার আয় অনেক বেড়ে গেছে। সরিষা ফুলের বাগানে ছবি তুলতে ক্ষেতের সৌন্দর্য নষ্ট না করেই ছবি তোলার জন্য বিশেষ জায়গা তৈরি করেছি এবং দর্শনার্থীদের বসে চা কফি পান করার জন্য মনোরম একটা পরিবেশ তৈরি করতে পেরে আমি নিজেও আনন্দ উপভোগ করি। আগে অনেকদিন বিদেশ থেকে এসে অনেক বছর, বিদেশ থেকে আয়া অনেকটা ছোটো একটা চার দোকান দিছে। অনেক আগে কম চলতো, অনেক চলে, অনবরতই মানুষ আইতেছে যাইতেছে, অনেক বিহি কিনি হয়, ভালো ইনকাম নেই। কি কারণে হয়? সর্ষে ক্ষেতের একটা বাগান করছে, সর্ষে ক্ষেত করছে, যেখানে কটা ছাতি দিছে, এই কারণে অনেক ইনকাম। মিন্টু মিয়ার যে আগে বিদেশ থাকতো, বিদেশ থেকে আইসে সর্ষে ক্ষেত করছে, দোকান দিছে। মিন্টু মিয়ার দোকান অনেক চলে, অনেক দূরের মানুষ আসে এখানে আয়া বসে, সকাল বিকাল চা কফি খা, অনেক মানুষ আয় আড্ডা উড্ডাতে। মিন্টু মিয়া আয়ের বেড়ে গেছে, বিশাল আয়ের দিকে আগে গেছে, অনেক আগে গেছে। অনেকগুলি অনুভূতির সংমিশ্রণ মধ্যে ঘটে গেছে, যেটা অন্য সময় হলে হয় না। আমি একই সঙ্গে এই সরিষা ফুলের এই যে লাইভ ঘ্রাণ, গন্ধ, এর রূপ রস গন্ধ গায়ে মাখছি, একই সঙ্গে দেখেন সূর্য অস্ত যাচ্ছে। এই যে এই মুহূর্তটা সকলেই পায় না। এর যে এই যে আড়ষ্টতা, এই যে নিবিড়তা, এই প্রকৃতির এই আড়ষ্টতা আমাকে আরও মোহিত করেছে। এই যে দেখেন সকলে গান করছে, এটা অনেক, এগুলি আসলে কোনো ভাষায় লিপিবদ্ধ করা যায় না। খুব ভালো লাগছে, এক কথা অসাধারণ। আমি এরকম একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। সকলে ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে আসুন, সকলেই আসুন, প্রকৃতির এই রূপরস গন্ধ গায়ে মেখে চলুন আমরা আমাদের দেশকে আবারও বলি ফুলে ভরে তুলে আমাদের এই সোনার বাংলাদেশ। খুব ভালো লাগছে আমার এই অনুভূতি। আসলে এইভাবে না, আমি একেবারে রীতিমতো আপ্লুত, এক্সাইটেড। আমি যদি আরও কিছু বলতে পারতাম, আপনি যদি আপনাকে বলে আমি সারাদিন অনর্গল বলে যাব। আমি এই নিয়ে আমরা সেটাও উঠবেই চিরকাল। আমার এই অনুভূতি এইগুলি আমি আমার সেই মঞ্চের যাত্রা দিয়ে যদি শুরু করি, মঞ্চের কথোপকথন দিয়ে শুরু করি, এই যে লাউডা গেল তায়ার নদীর দেশে যাব আমি, যাব রে মন আমার কাছে, তাড়াতাড়ি যাব বলে গাড়ি চালাবো, সারাদিন কাজ শেষে বিশ্রামে যাব যেন ক্লান্তিতে যাব।